আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। হাউস গোয়িং লাইফ গাইস? হোপ সবাই ভালোই আছো, আর আমি ভালো না থাকলেও বলি আলহামদুলিল্লাহ। টুডে gonna show you a sparkling party look which is full of vibrant colors like orange, golden. মেকআপ করতে করতে গল্প করব না সেটা কি হয়? গল্পের ফাঁকে ফাঁকে একটু মেকআপও করব, আবার গল্পও করব। তো ফার্স্টে ব্ল্যাক কাজল দিয়ে স্মাচ করে নিব যাতে স্মোকি একটা ভাইব আসে। আমার লাইফে যে উদ্ভট কাহিনী ঘটে সেটা সবাই তোমরা জানো। কলেজের একটা কাহিনী আমি শেয়ার করছি। যখন আমি অগ্রণী কলেজে পড়তাম, তো যারা কলেজটা চিনে সবাই জানে যে এটা একেবারেই আজিমপুর গোরস্থানের পাশে গড়ে উঠেছে। আগে এক্সপ্লেন করে নিই কীভাবে লুকটা ক্রিয়েট করব। ব্রাউন আর ব্ল্যাক কালার দিয়ে একটা স্মোকি আইস করব, তারপরে একটা গোল্ডেন শিমার আর অরেঞ্জ কালারের একটা আইলাইনার ইউজ করব। তো আমি একদিন দুপুরবেলা ক্লাস শেষে ফ্রেন্ডদের সাথে হাইড অ্যান্ড সিক খেলতে খেলতে ছাদে চলে যাই। ওই আউল ফাউল একটা ঘটনা ঘটার জন্য আমি একা একা কেমনে ছাদে চলে গেছি। মানে কেউ যাক আর না যাক, আমার তো ঘরে ভূত। ছাদের দরজা ইউজুয়ালি বন্ধই থাকে সব সময়, বাট সেদিন খোলা ছিল। তো আমি খোলা পেয়ে তো খুব মহা খুশি হয়ে গেছি যে ছাদটা আজকে দেখতে পাবো। তো ছাদে গেলাম একদম ভর দুপুর, গিয়ে দেখি পুরো ফাঁকা সুমসাম ছাদ, কেউ নাই। তারপরে কি হলো, তারপরে একটু ঘুরে দেখলাম, ভাবলাম যখন এসেছি একটু ঘুরে দেখে যাই। তো শোনা যাচ্ছে নিচে কি যেন একটা মানে মানুষের ভিড় কিংবা কথাবার্তা হচ্ছে। তো রেলিং ধরে আমি নিচে দেখছিলাম, দেখি একটা বডি আনা হয়েছে একটা দাফনের জন্য। তার আত্মীয় স্বজনই ওখানে দাঁড়িয়ে আছে এবং কবরটা খোঁড়া হচ্ছে। তো ছাদ থেকে এই দৃশ্য দেখে আমার একটু ভয় লাগলো। আমি তাড়াহুড়ো করে ওখান থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সিঁড়িঘরের গেটে আসার সাথে সাথেই একটা দমকা ভ্যাপসা গরম বাতাস আমার কান ঘেঁষে চলে গেল। মনে হচ্ছিল কানটা পুরো গরমে পুড়ে যাচ্ছে। তারপরে দৌড়ে নিচে চলে আসলাম, এসে সাথে সাথে বেঞ্চের ধপাস করে বসে পড়লাম। তো আমার অবস্থা দেখে যারা লুকিয়েছিল তারা তাড়াহুড়ো করে বের হয়ে আসলো, বলতে লাগলো কি হয়েছে, গরমে খারাপ লাগছে হয়তো, পানি খাবি, এইসব টেক কেয়ার শুরু করলো। আমার চেহারা আসলে দেখার মতো ছিল, পুরা গাল দুটা লাল হয়ে গিয়েছিল আর কানও একদম রক্তের মতন লাল হয়ে গিয়েছিল। কাউকেই শেয়ার করিনি বিষয়টা। কলেজে পড়ি তো তখন আবার একটু ভাব বেশি। ফ্রেন্ডরা শুনলে বলবে ছি ছি তুই ভয় পেয়েছিস এই সামান্য বিষয়ে। ভাবস দেখাতে গিয়ে কাউকে আর শেয়ার করিনি। যাই হোক, সেদিন খেলা ওখানে স্টপ আমার শারীরিক অবস্থা দেখে। তো বাসায় চলে গেলাম। সন্ধ্যায় শুরু হলো প্রচণ্ড আকারে জ্বর। জ্বরে কাপ উড়ে যাচ্ছে এবং ওই জ্বরের ভেতরে আমি আবল তাবল কী যেন বকছি, ভুলভাল কথা বলছি। ও বাই দ্য ওয়ে, আমার কিছু হলেই জ্বর আসে। তো জ্বরকে আমি বলি আমার সেকেন্ড বয়ফ্রেন্ড। এই পৃথিবীতে কেউ আমাকে দেখতে আসুক আর না আসুক, আমার জ্বর ঠিকই দেখতে আসবে। কিছুদিন পর পরই উনি এসে হাজির হয় আমাকে দেখার জন্য। আমার প্রতি তার অনেক টান। তো জ্বর আসলো, আব্বু আম্মু মাথায় পানি ঢালতেছে। এত জ্বর আসার পরেও কাউকে আমি বলিনি কি ঘটনা ঘটে গিয়েছিল। মানে সিরিয়াসলি, ভয়েও মানুষের জ্বর আসতে হবে? কেমন কথা এটা! এত ভিতর ডিম ছিলাম আমি, হার্ড কোনো কিছু দেখলেই সহ্য করতে পারতাম না। ভয়ে হয় আমি নার্ভাস হয়ে যেতাম, জ্বর আসতো, না হয় বমি করে দিতাম। এটা কোন ধরনের, মানে কি বলবো, প্রত্যেক পরীক্ষার আগে নার্ভাসনেসের জন্য আমার জ্বর আর বমি হবে, একদম ধরা বাঁধা কথা। ডক্টর বলতো আমি নাকি ভান করি, পরীক্ষা না দেওয়ার ফন্দি করি। বমি যদিও অভিনয় করে আনা যায় গলায় আঙুল দিয়ে কিংবা যে কোনোভাবে, বাট জ্বর তো আর অভিনয়ের ফসল না, তাই না? জ্বর তো এমনিই আসে না। তো যাই হোক, নিজে থেকে একটা সিদ্ধান্ত নিলাম, নামাজ ছাড়া যাবে না। ওই সময় আসলে খেলাধুলায় মন বেশি ছিল। নামাজ আম্মু পড়ার জন্য সবসময় বকাবকি করতো, বকা খেয়ে পড়তাম, কিন্তু নিজের একটা দায়িত্ব করে নামাজ পড়া তখনও সেই ম্যাচুরিটি আসেনি। তো যাই হোক, সকালে উঠে একটু কোরআন শরীফ পড়ে গায়ে ফু দিয়ে নিলাম, আর সেদিন থেকে নামাজ পড়তে শুরু করলাম যতটুকু পারি। জ্বরটা কিছু দিনের ভিতরে কমে গেল।
এই হলো এক উদ্ভট কাহিনী আমার সাথে ঘটে গিয়েছিল যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম। এমনিতেও একটু ভিতর ডিম ছিলাম, কোথাও যেতে গেলে 14 বার চিন্তা করতাম। আমার ফ্রেন্ডরা সবসময় বলতো চল আজকে তো হাসানের কনসার্ট আছে, দেখে আসি, আজকে অমুক জায়গায় বেরিয়ে আসি, কিন্তু মনের ভিতরে কেমন যেন একটা ইনসিকিউরিটি, ভয় ভয় লাগে। কলেজের কথা বলতে বলতে কলেজের একটা ফানি ইনসিডেন্ট মনে পড়ে গেল, সেটা আরেকদিন শেয়ার করব না হয়। টিচারের পানিশমেন্ট থেকে আমরা 3 বান্ধবী কীভাবে রক্ষা পেয়েছিলাম সেটা আরেকদিন জানাবো। তো লুকটা রেডি। আমি চোখের উপরে পার্টি ভাইব আনার জন্য একটু গ্লিটার ইউজ করেছি। তোমরা যদি অরেঞ্জ কালারের আইলাইনার আর গ্লিটারটা স্কিপ করে আই লুকটা করো তাহলে কিন্তু সব ড্রেসের সাথে এই লুকটা মানিয়ে যাবে, কারণ এটা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দিয়ে কম্বাইন করা। এ দেখো আরেকটা গাপ্পুস আমার, ও হলো সারা। একটা পিকেও ওর চোখ খুলেতে পারিনি, ওকে কোলে নিলে আহ্লাদের ঠেলায় ও একদম চোখ বন্ধ করে বসে থাকে। তো আজকে আপাতত ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না যেন। আল্লাহ হাফেজ।